জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ও তো লালা লখ ছোট বাটি উঠে আনতে সুন্দর করে ডেকোরেশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইট ইস মি মিস্টার তাইর আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে দেখলাম আমরা সকলে একসাথে, কারণ আজকে আমরা অনেক দিন পরে আমরা একটা প্ল্যান করছি বুনা খিচুড়ি খেতাম গরুর মাংস দিই। বাট ওয়েদারটা একটু ডিফারেন্ট আর কি, কারণ খুবই গরম পড়ছে, কিন্তু মানুষ শীতের টাইমেও বা মেঘলা দিনও খায়, কিন্তু আমরা গরমের দিনে সারামতে বুনা খিচুড়ি খাইতাম। কারণ আমরা রোজাতে একবার প্ল্যান করছিলাম, বাট আমরা অনেক রেস্টুরেন্টে তো খাইছি, কিন্তু আমরা বুনা খিচুড়ি পাইছি না। তো ভাবলাম আজকে আমরা এটা খাইমু। আমরা 6 জনে মিলে এটা প্ল্যান করছি, আমরা 6 জনে মিলে জয়েন একটা পার্টি। এখন আমরা যাইমু মানে খিচুড়ি করার লাগি যে যত কিছু লাগে কেনা করার, ফার্স্ট অফ অল আমরা যাইমু গলা বাজার গরুর গোস্ত কেনার লাগি, কারণ আমরা এলাকার গরুর গোস্ত সেরাও গলা বাজার মিলে ফ্রেশটা মিলে। আর বাগনা রাইম আছেন, কি আঙ্কেল আছেন, বাগনা রাইম কি অবস্থা? বাগনা হবে চু বালা বাগনা কইছেন বালা, তার মানে বাগনার মন খুশি আছে। আমরা দেখার লাগি লেটস গো একটা বাজারও দেখি নাকি আমরা ব্লগটা দেখবা আপনারা। আমরা ব্লগটা আস্তে দেখবেন, টানাইবেন না আপনারা, দেখবেন কি লাগে। বাগনা কথা রাখবা সবাই। সো এখন আইছি আমরা স্বপ্নত, আর এই স্বপ্নটা করছে আমরা শেরপুর। সো আর শেরপুর হয়েছে আমরা বাড়ির লাগে সবচেয়ে দারো, এবং দারের মাঝে সবচেয়ে স্বপ্নটাও আমরা লাগে খুবই দারো। আর স্বপ্ন আছে মৌলভীবাজার। আর স্বপ্নত আওয়ার মেইন কারণটা হয়েছে গিয়ে এমন কোনো সুপার শপ আমরা সাইডে আর নাই এত বড় দে সবকিছু একসাথে পাওয়া যায়। আর স্বপ্নত আওয়ার মেইন কারণটা হয়েছে কারণ আমরা বুনা খিচুড়ির মাঝে কোনো মশলার অভাব রাখতাম চাই না, সব কিছু রাখতাম চাই। তো আমরা প্রথমেই আচার নিলাম, কারণ বোনা খিচুড়ির মাঝে মাছ বি আচার লাগে, বেশ আচার লাগে লাগে আমরা খাইমু। আর বাকি সব মশলাই দেখাইলাম। আর এখানে এমন কোনো আচার নাই যে পাওয়া যায় না, সব জাতের আচার আছে। এখানে আমি মশলা দেখলাম যে কিতা কিতা মশলা নেওয়া যায়, আর এখানে ভ্যারাইটিস কোম্পানির যে মশলা আছে, তখন মশলার কোনো অভাব নাই। আর আমি মনে করি যে সুপার শপ যে স্বপ্ন যেটা আছে, স্বপ্ন থাকে, স্বপ্নের মাঝে যা মশলা পাওয়া যায় সব কিছুর মাঝেই ডিসকাউন্ট থাকে। কারণ সবচেয়ে ভালো রেট পাওয়া যায় স্বপ্নের মধ্যে, আর স্বপ্নের মধ্যে সবকিছু অরিজিনাল জিনিস কোনটা পাওয়া যায়, যে সব জাতের মশলা পাওয়া যায়। তাই আমরা সিলেক্ট করছি যে আমরা স্বপ্ন তাই। আর এখানে সাল আইটেম আছে, যে কুলা চাল যারা নিতে চায় সবকিছুর মাঝে তুরা ডিসকাউন্ট আছে। আর দেখুন মশলার কালেকশন অনেক মশলা অ্যাভেলেবেল আছে, সব জাতের মশলা পাওয়া যায়। তো আমি গুইরা গুইরা দেখলাম যে এখানে কিতা কিতা নেওয়া যায় আমরা কিছুই লাগি, কারণ আমরা সম্পূর্ণ বাজারটা করতাম স্যার আমি, কারণ এখানে গরুর মাংসও পাওয়া যায়, বাট আমরা গরুর মাংস এখান থেকে নিতাম না, কারণ এখানে গরুর মাংসটা ফ্রিজিং পাওয়া যায়। তো আমরা স্যার আমরা টাটকা গরুর মাংস এখানে জব করবো, আমরা গোলা বাজার থেকে নেবো। ঠিক কারণ আমরা দেখি আগে কিতা কিতা পাওয়া যায়। তো আপনারা চাইলে এখন ইজিলি স্বপ্ন থেকে বাজার করতে পারবো, কারণ স্বপ্ন সবকিছু পাওয়া যায় এবং ডিসকাউন্টও মিলে। স্বপ্ন রেটটা কিন্তু যা রেট থাকবো গায়ের মাঝে তার থেকে পুরো কম পাওয়া যায়, যে 5 টাকা 10 টাকা বা 20 টাকা। যেমন এরকম সরিষার তেল আমরা গুনা কিছু সরিষার তেল তো করছি, তাহলে সরিষার তেল এখানে আমরা 30 টাকার মতো ডিসকাউন্ট পাইছি। আর এখানে যদি আমরা নর্মাল দোকানে যাইতাম কম রাখতো না, যদি মাছ পি আমরা কম রাখতো বা 5 টাকা কম রাখতো বা 10 টাকা কম রাখার চেষ্টা করতো। তো আমি এখান থেকে ঘি নিলাম। তো ঘি কোনটা নিতাম এখানে ভাবলাম, আমরা প্রথমে আরঙ্গের ঘি নিতাম না, কারণ এটা আমরা বয়কট করছি, আমরা অন্য ঘি নিছি। আর এখন দেখাইব রাইসের আইটেম। এখানে সব জাতের রাইস রাখছে, দেশি গুঁড়া বাসমতি এমন কোনো জাতের চাউল পাওয়া যায় না, স্বপ্ন সবকিছু চাউল পাওয়া যায়, কারণ স্বপ্ন একটা ব্র্যান্ড। আর সবকিছু তার মধ্যে একটা ডিসকাউন্টও থাকে। তো আমি এখানে রসুন নিলাম, আমি প্রথমে চাউল নিছি এখানে 2 কেজি আমরা। আর এখানে রসুন নিলাম, কারণ আমরা সবকিছু তুলা লাগবো। তো এখানে পেঁয়াজ একটু বেশি নিলাম, কারণ চাইছি আমরা সালাদ না লাগবে, আমরা কেউ নিতাম কি ফার্মো। তো এর লাগে পেঁয়াজ নিছি, কারণ পেঁয়াজ তো ওখানে দাম কমও আছে। আর এখানে দেখা আমার ফ্রেন্ড মুক্তাদি দেয়, কারণ এত সময় মুক্তাদি দেখছই না। আর এখানে ডাইল নিলাম, কারণ মাছ পিবো না কিছুর মধ্যে ডাইল লাগে। তো আমরা প্রথমে এখানে মসুর ডাইল নিলাম, আর এখানে মুগ ডাইল পাইছি না, আমরা মুগ ডাইল অন্য একটা দোকান থেকে নিব। আর মুগ ডাল পাইছি না বলতে, মুগ ডাল এখানে আসিল, বাট মুগ ডালটার প্যাকেটটা কেন বড়। আর আমরা কেন খুবই তুরা লাগবো, কারণ আমরা অল্প কিছু মুগ ডালের লাগে, তো আর এত কিছু নিয়ে লাভ নাই। 1 কেজি প্যাকেট কেন মুগ ডাল যেটা এখানে কুলাটা নাই। তার মসুর ডাল কুলা আছে, এখন এখানে আমরা বেশি নিছি না, মাত্র 50 টাকার মসুর ডাল নিছি। তো আমরা এখানে ক্যাশ কাউন্টার আইয়া সব মাল এখানে দিয়ে এখন আমরা রেল করা স্বপ্নর ভাই। তো এখানে দেখলাম কত টাকা। তো আমরা মশলা আইটেম এখানে প্রায় 1200 টাকার মতন আইছে। সো এখন আমরা দাঁড়াম কি গলা বাজার গিয়ে গরু মাংসটা লই আইমু, বেশি কিছু দেখাইতাম না। আর গরু মাংস কেনার সময় তো আমার ফ্রেন্ড মুক্তাদির ক্যামেরাম্যান হিসাবে আছিল, কারণ সেইটা রেকর্ড করছে না। সো আমরা কেন কিনে আইছি এখন। আর এখানে আইয়ে দেখা মুক্তাদির অলরেডি খাটাখাটিত লাগিয়ে গেছে, এখন আমিও লাগিয়ে যাবো খাটাখাটিত, কারণ আমি এই গরু মাংস এখন খাটমু। তো এখন আমি কেন গরু মাংস খাটলাম। আর এখানে দেখা যায় একজন মুরব্বী, তাইনের বাড়িটা। আর এই বাড়ির মাঝে তাই একলা তখন তাইনের ছেলে একজন আছে ফ্রান্স থাকে।
আর এই বাড়িতে কেউ থাকে না, শুধু তাই একলা তখন নিজে নিজে রান্না করে খাই। তো আমরা নিরিবিলি একটা বাড়ি পাইলাম, তো বাড়িটা বাউন্ডারি করা আছে, কোনো এক্সট্রা কোনো চাউন্ড আইতো না, এক্সট্রা কোনো মানুষ নাই। তো আমরা এখানে একটা চয়েস করছি, এইটার প্লাস পয়েন্ট দিকই যেখানে আমরা নিরিবিলি একটা বাড়ি আছে। হ্যালো গাইজ, তো গাইজ আপনারা দেখুন, যদি বউ না থাকে দুনিয়ায় কত কষ্টে চলা লাগে। আমরা তায়ের ভাই বউ নাই, বেচারা বেচুলার মানুষ, নিজে নিজে হলতা খড্ডা দেখতে খুবই দুঃখ লাগে আমার, কিন্তু কোনোভাবে হেল্প করতাম না। খুব শীঘ্রই আমরা মনে হয় এই প্রোগ্রামে যাওয়ার। যদি কোনো বাইবে ভিডিওটা দেখতে দেখুন, দয়া মায়া হয়, মানে আর কি, মানে কোনো মহিলা আর কি। ওটো আর কি, ওটুই ও যেটা কইতাম সেরকম ওটুই। কোনো বাইবে ভিডিওটা দেখতে দেখুন, তে দয়া হইলে আর কি একটু তাড়াতাড়ি আওয়ার চেষ্টা করবা, খুব তাড়াতাড়ি আওয়ার চেষ্টা করবা, কারণ এই দুঃখ আর শোন না। ভাবি দেখুন কিলান কষ্ট করা লাগে। ও মামুর লাগেও তো এরাম মামুরে দেখাই যেতাম না। গাইস আমরা লগে থাকা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়া লগে থাকা। আমরা আছি আপনারা সাবস্ক্রাইব দিলেইবা। আমরা লোকটা দেখবা। তো আমরা এখানে চুলা রেডি করছি, এটা রেডিমেড একটা চুলা, যাতে আমরা আবার রান্না বান্না হইলে আবার বরিলতাম পারি। এখানে ইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি, আর এখানে কাশেমে ফেস কাটের, কারণ এখনো পেঁয়াজ আদা রসুন খাটো হয়েছে না, বাকি সবকিছু রেডি আছে। আর ফেস কাটার লাগি কাশেম আসলে ভেরি এক্সপার্ট দাদি, আর আমি দাদি আসলে কাটতাম পারি না, ছুরি দিয়ে কাটতাম পারি তুরা তুরা। তো যাই হোক, এখানে আমার বাগনা রাইমো হেল্প করে ফেস কাটতে দিয়ে। আর এখানে আমরা লাকড়ি অলরেডি আইছে, আমার লাকড়ি এখানে দাদার বাড়িতে নাই, এখানে ওইটা ছোট ছোট লাকড়ি, আমরা সেলি লাকড়ি দরকার, তো আমরা কিনে আনাইছি, এখানে কিনতে মিলে এইটা বেশি দাম না, অল্প টাকা। আর আমার ফ্রেন্ড মুক্তাদিরও হেল্প করে, এখানে সে চুলার মাঝে আগুন ধরার, আর যার বাড়ির মালিক যে দাদা তাইনও হেল্প করে এখানে। তাই মুরব্বী মানুষ অনেক হেল্প করছে। তখন আমরা মাংসের মশলাটা ম্যারিনেট করে নিলাম। তো প্রথমে আমরা ডেকের মাঝে মাংস ডালিয়ে নিলাম, আর মাংস ম্যারিনেট করে কাশেমে। সো এখানে দেখাইলাম, প্রথমে আমরা পেঁয়াজ দিলাম, যে পেঁয়াজটা কাটতে রাখছি। আসলে আমরা মাংসটা প্রথমে বুনবো, বুনার পরে হয়তো আমরা বুনার কিছু রেডি করে যাইমু। আসলে এটা কাশেমে তার স্টাইলই করবো। তো আমরা রসুন দিলাম, আদা এখনো পেস্ট করে হয়েছে না, আদা পেস্ট করে। তো রসুন দিলাম, আর এখানে সবকিছু একটু বেশি বেশি দিলাম, যে আমরা কোনো কমতি রাখতাম না মশলা আইটেমের মধ্যে। আমরা চাই সকলটা থাকুক, যে এমন কোনো মশলার কারণে দিতে মজা ওইতো না, এটা আমরা চাই না। আর কাশেমের ভালো অভিজ্ঞতা আছে, কারণ এর দুবাই অনেক দিন থাকছে। আর দুবাই তো তার নিজে রান্না করে খাওয়া লাগে, আরব কান্ট্রি। তো বুটা খুচুরি কমনে থাকতেছে দিয়ে বানাইছে। এখানে আমরা গরম মশলা দিলাম, আমরা আদাও অলরেডি হয়ে গেছে পেস্ট, তো আদাও দিলেইছে। আর এখানে যে মশলাটা দেখা, এটা হচ্ছে কারি মশলা, এটা আমরা স্বপ্ন থেকে আনছি। তো কারি মশলাটা এখন আমরা ভেঙে দিলাম। আর এই মশলাটার ফ্লেভারটা অনেক নাইস আছে, অনেক একটা স্ট্রং এই মশলাটার। তো আর এখানে দিব একটা রাঁধুনি মশলা, রাঁধুনি মশলাও দিছি। তো আর এখানে এটা হচ্ছে গিয়া জিরার গুঁড়া। তো আমরা এমন কোনো মশলা রাখছি না যে মশলা বোনা খিচুড়ি দেই না, যে যতটুকু মশলা বোনা খিচুড়ি দেওয়া যায় আমরা সবটুকু আনছি, কোনো কিছুর অভাব রাখছি না। তো মরিচ হলুদ তো আমরা সব কিছুরই ছোট ছোট আলাদা প্যাকেট কিনে আনছি, মানে এগুলো তো আমরা আলাদা একটা বাড়ি আমরা এজো করাম। এটা টক দই, টক দই আমরা এত বেশি আনছি, কারণ আমরা টক দই এত বেশি দরকার ছিল না, কারণ এর চেয়ে ছোট মিলে না। এখানে হাফ কেজি টক দই, আর এখানে মাস্টার অয়েল আছে, সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমরা মাংসটা বুনবো, আর বাকি সরিষার তেল দিয়া হয়তো আমরা চাউলটা বাজবো তেলও। আর এখন লেবু দিলাম, তো লেবু দিয়ে বালাটিকে ম্যারিনেট কই দই এখানে বই দিবি, কারণ তোমার ফ্রেন্ড মুক্তাদের অলরেডি চুলাত আগুন ধরে রেডি হয়ে বই থাকছে। তো আমরা লবণ দিলেইলাম, লবণ দিয়ে আর বাস সম্পূর্ণ কাজটাই হয়তো কাশেমে করছে, কারণ কাশেমে আজকে আমরা লাস্ট খাওয়াইরো, কারণ কাশেম যাইব কি তার ডেট পড়ে গেছে। তো আর কাশেম লাগে দোয়া করবা যাতে ভালোভাবে পৌঁছাইতে পারে। আর কাশেমটা আমরা মিস করবো, আমরা নেক্সট ব্লগ তো তাড়াতাড়ি হয়তো দেখা যাইতে না, যদি আমরা এক সময় আবার দেশে একসাথে থাকতাম পারি আর কি। যদি দেশ আর আমিও দেশে থাকি তাইতেও হয়তো দেখইব নাই, তো দেখইতো নাই। আর আল্লাহ দিলে তো জানি না কার কপালও কিতা আছে, কে কোন জায়গায় থাকবো। হয়তো কাশেম অনেক স্বপ্ন লিয়া সৈদিজার, হয়তো ইউরোপ আমেরিকা লন্ডন অনেক জায়গা তার স্বপ্ন আছে, যে অনেক ভালো কোনো দেশে যাইতে পারে। তাদের মাহিবুর রাহিম, আর আজকে আসছে আমরা ভিন্ন এক জায়গায়, ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাই। তো আজকে আইসি আরো ডিফারেন্ট জায়গায়। এখন আমি দায়িত্ব পালন করলাম সহকারী বাগানের। হয় এখন অ্যাসিস্ট্যান্ট রাহিমের গেছে শেফ,
বাবুর্চি অ্যাসিস্ট্যান্ট, এনি থেকে বাবুর্চি আর এনি থেকে শেফ অ্যাসিস্ট্যান্ট। বাগনা কিতা রান রায় ই কিতা বা চৌকর লগে কিতা মুখ সম্পর্ক নি ব্রেইনে কাম করেন নানি বাগনা কিতা কিতা রান রায় কৌতে এখন তোর অপেক্ষা করলে রাইত ফটো হইল না, 3টে হইল না হালার ভাই। আগুন বাড়ি বাড়ি গেছে, লাকড়ি দিছে কত তা দেখি দেখি দেখি। এ রে 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 টপ্পারি লাগি যায় রে বাপরে। সরষের তেল না নি দরকার না মশলা আসলে মশলা তার ভাই বেলা করে তারে দিব আমি পরিমাণ বুঝবাই নি। বুঝবো। এ গিরাল চোখ দেখা হইছে না, আস্তাগফিরুল্লাহ। গিরাল জি ক্যামেরা তো রেকর্ড হইছে না। এইগুলো চললো দরকার নেই করো দিদি আমাদের যখন কিতা করো এই সংসার না সাউন্ড বাজিল দে বাজিল গেছে নি ये मामा अवस्था মগে ফাইন চলো ব্লারা দো পুরা মগ দো পুরা মত দিলা আসে মুখ দিলা ফাইল দিলা ওকে দিলা দিলা তারা দিলা তারা মগ লো ফানি এখন কাজে বরাবর দেখো দে দো দুই মগ তারা মগ দো না ফুল মগ দে ওকে গুড়ি লো এ বাদ না গুড়ি লো কইবে রাখনা কই দে আইও আইও আর আরো ইউটিউবার আইছে 60,000 কিবরিয়া আজকে বাজার করার টাইমে কিন্তু কিবরিয়া আসিল না, প্রথমে ইন্টার সময় দিয়া মিসিং হয়ে গেছলা। পরে আর আমরা বাবুর্চির দেখেন, এই দেখেন বাবুর্চি লঙ্গি উঙ্গি হইডা ফারাকে খুব টায়ার্ড লাভ লস না ইলেকট্রিক রে এই দা একটা ভাব ভাব আমরা বুনা খিচুড়ি রেডি, সকলে বর্তন থালা লই আইও, অল গাইস অল গাইস আইও, সকল সাবস্ক্রাইবার আইও, রান্না করতে যারা যারা মানে সাহায্য করতে সারা কি অনেকজন আসেন গ্রাম্য মানুষে দিলে নাকি ভাইবা মাত্র সাবস্ক্রাইব দিয়ে না না একটা গেঞ্জিও দিলেই লগে, না 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 একটা গেঞ্জি দিলেইও, একটা সাবস্ক্রাইব বিকাশ নাম্বার অ্যাড করে দিন বিকাশ নাম্বার আমার নাম্বার দিমুনে। নামো খেলা হবে কিতা হইব খেলা হবে মাঠে খালি গোল অনলি গোল খেলা হইব ভাইটা বাবুর্চির বৈশিষ্ট্য দধি দিই লাগে তার ডে হইলরি না ভাই কাঠর এটা ফুললে ফুটতে ফুটতে কয়লা হইব আর বলি দুটোর চিন্তা নাই। ফ্রি দরস দেখছনি গুনা কিসি দিদি দেখি কালচার হইছে সুন্দর হইছে মাশাআল্লাহ। ওই তো ওই কত লালা ঠিক আছে হইছে, সুন্দর হইছে, সুন্দর হইছে, কালার তো সেই স্বাদ লাগে, বাবুর্চি কেটি খাট সব কাছে আচ্ছা গেল হইছে টাইম তো রিভিউ এটা দেওয়া যাইব কিশোরী লও ছোট বাটি উঠে আনতে সুন্দর কইরা ডেকোরেশন, এই দেখুন কিশোরী টক দই তো বুনা খিচুড়ি এখন প্লেটে প্লেটে নেওয়ার। আর আজকের এই যে আমরা বুনা খিচুড়ি সার্ভ করেন কিবরিয়ায়, কারণ কিবরিয়া অন্য কিছু করছে না, বাজার টাইমও আসিল না, তো
কিবরিয়া এখন হেল্প করে, কিবরিয়া করে তো আমি হেল্প করি। তো যাই হোক, এইভাবে আমরা সকলে মিলেমিশে এরকম পার্টি আয়োজন করছি। আর বাকিরা আপনারা খাইয়া দেখাই, আমরা প্লেটি নিলাম। আর আমরা যে মুরব্বীর বাড়িতে আইছি, তো হয়তো আয়োজনটা এইভাবেই কারণ তাই নেখলা, তাই নি বাড়ি মাঝার কেউ নাই। তো বুঝলা তো বেচেলার বাড়িতে তাহলে কিলা হইতে পারে। সো আমরা এখন সব প্লেটে লইয়া আমরা খাইমো, খাইয়া আপনারা সম্পূর্ণ রিভিউ দেখবো। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবার না টানাইয়া আর অবশ্যই কমেন্টে জানাইবা ভিডিওটা কিলা হইছে। এই দেখেন বাখানি চলের এই দাদার বাড়ি আমরা আজকে আয়োজন করছি। আর কিবরিয়া, আরব, কাশেম, এই আমাদের অ্যাসিস্ট্যান্ট কিবরিয়া, ও সরি মুক্তাদির, এনি জায়গায় অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট, আমরা গেস্ট মাইবুর আর অ্যাসিস্ট্যান্ট রাহিম। আর আজকে আমি সার ফাইলিছি বেমারি হিসেবে, অসুস্থ লাগে আজকে সার। এই দেখেন ওকে খেয়ে দেখো কি লইছে খিচুড়ি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে না বাবুরসি বাদ্দা মুক্তাদিরের রিভিউ জুড়ে কইস খাইছস না নি? ভালো হয়েছে, বাবুর্চি একটু বার্তা হোক না, এনে লাঞ্চে ভালো হয়েছে। মাইবুর অথেন্টিক রিভিউ চাই তোর কাছ থেকে। গরু বাবা তো গরু জিনিস, গরু মোটামুটি বাবুর্চির পরিশ্রম মান খান এটা বাদ ফলে যায়, নট ব্যাড, বাট একটু সল্টের পরিমাণ কম আছে, বাট এভারেজ সব কিছু। আমরা হেলদি মানুষ, এলা আমরা সল খুবই কন্ট্রোল, অ্যাভয়েড করে চলে। আর সল্টের মধ্যে আছে আমরা সল কম খাই। আর পানির কম্বিনেশন হইলো সালাতের সাথে ভালো লাগে, ভালো লাগে, সালাদটা ঠিক হইতে গুড হয়েছে নি। এটা হচ্ছে দুবাইয়ের সালাদ। রাইদা রাহিম কিলাম হয়েছে নি? দেখুন আমি কত বড় প্লেট লইছি, সকালে ছোট ছোট আর আমি বড়। এখন গরুর মাংস আমরা নিজে আজ খিচুড়ি বানাইছি। আর আমরা রোজা দেখানো ইফতার করছিলাম, বাট আমরা এখানে গিয়ে পাইছি না দিকে, খিচুড়ি পাইছি না দিকে আমরা রোজা থেকে প্ল্যান করতে 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 আলহামদুলিল্লাহ আজকে আমরা নিজেই বানাইলাম। দেখানিও আমি এখনো খাইছি না, অন টেস্ট করে দেখাই আপনাকে। আসলে অনেক ভালো হয়েছে, কারণ আমরা শেফ আজকে গ্রাম মিয়া, নামটা হয়তো একটু আনকমন হইতে পারে, থাকতে পারে, বাট দুবাই ফিরেও থাকি আমরা শেফ। আর আমরা আমি বুনা খিচুড়ি এর আগে হয়তো আমি চাকরি জীবনে একবার বানাইছিলাম চট্টগ্রামে, আর লাইফে বানাইছি না, আর এত বড় হইলেও বানাইছি না গরু মাংস দিয়ে। বাট কাশেমে হয়তো তার এক্সপিরিয়েন্স আছে, দুবাই বানাইছে, বাট আসলে খুবই ভালো হয়েছে। আর যে জোর হয়েছে একবারে ফাইভ স্টার রেস্টুরেন্টে যেভাবে মানায় এইভাবে জর্জরা একটার সাথে আরেকটা একটু জয়েন নাই, এত সুন্দর জর্জর হয়েছে খিচুড়িটা, বুঝারই মতন এত জর্জর হয়েছে। তা খাইলেই আমরা খাই। আর তুমি বিরিয়ানিটা বানাইয়া তোমার অনুভূতি কিটা? আমার অনুভূতি এলাকার যদি তুমি অনুভূতি নিজে সকলে নিজে ভালো প্রকাশ লাগে, করে দাও তাইলে বালা, ওই- আমরা হইলাম তোমার অন্যা ভবিষ্যতে আপনার আবার একটা চাকরি দিবেন রান্না বাড়ার। না তো ওলাখান যারা তবে- আমরা ইউটিউবার হল আছেন এরা তবে বাংলাদেশে কোনো চাকরি আশা আমি করিনি, ইউরোপ আমেরিকা চিন্তা ধারণা করা যায়। মাশাআল্লাহ। না আমিও চাই, কিন্তু ছোট মোটো কোনো চিন্তা করে লাভ নাই, না। করলে বড়টাই। আমি আর আমি খিচুড়ি 10-এ 10 দিই। আর ও দিনে ভাই আমার তাইনোর তো একটা পার্টি দেওয়ার কথা আসলো 60,000 50,000-এর পরে, এখন কত 60,000 হয়ে গেছে। পার্টিটা তো আমার উপলক্ষে না আমি ফার্স্টে ইয়ে পাইছি না। ফার্স্ট না, আমি নানান কাছে ভিডিও আসলাম, আমি তো আমার ফার্স্ট ক্লাস থাকি। সব তারপরে বাংলাদেশি মূলত পরিশ্রমটা আজকে বেশি করতে হয়। আমার অ্যাসিস্ট্যান্ট কারণ এই যে বাগনারে যদি ওখানকার বাগনা তুমি কইলাও তোমার রান্না কিলা খান হয়েছে, ভালো তুমি অ্যাসিস্ট্যান্ট না মেইন বাবুর্চি? এই দাদা দিস কে গেল হ্যাঁ 2 নম্বর 2 নম্বর না, 2 নম্বর কইলে কিরকম আইবে বা শব্দ? তুমি তুমি সেকেন্ড বাবুর্চি কইবাই। আসল মালিককে দেখাও। আসল মালিক না, আসল শেফ। আমিও আসল বাবুর্চি, আমার অ্যাসিস্ট্যান্ট বাগদারাই। ও হইলো আসল শেফ, আর হইলো সেকেন্ড শেফ, আর হইলো থার্ড শেফ, হলো লাদাখে। হ্যাঁ ও ফোর্থ শেফ।
আর লাস্টে ইয়া ও ভাই দেখছি আমরা খাটাকুটি করতে টাইম বেলা 6 সেফ দাদা হাঁটি ভালো হয়েছে নি ভালো হয়েছে নি আদি দেখাও ঠিক আছে নি আল্লাহ কোনায় সবচেয়ে প্রবীণ মানুষে তোমার সাপোর্ট দিলেছেন বাসে আমরা আপনার দাদার বাড়িতে আজকে খিচুড়িটা বানাইছি আর আমরা চাইছিলাম একটা এমন একটা সুন্দর জায়গা করতাম যে নিরিবিলি জায়গা দাদার বাড়িতেই আমরা নিজেও বা দাদার আন্তরিকতা দেখিয়া যে আন্তরিকতা দাদা যেভাবে আমরা হেল্প করছো ভবিষ্যতে আবার আমরা আসলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবার ট্রাই করবো এখানে একটা প্রোগ্রাম করার লাগি আবার থ্যাংক ইউ জানাই দাদা আস্তে একটা গরু Oh কথার my মিনিং বুঝছো নি না খুশি এটা আমি কইলাম পুরো একটা গরু ফলে আমি কইছি বুঝতে পারতে পারে জাহান্নামী 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 এক পাটা লইয়া জান্নাত জান্নাত আমরা জল খিচুড়ি কে মনে মনে জহরায় যে আপনারা খাইতা আপনারা আইতে পারা কারণ খিচুড়িটা দিতে দেখাও অনেক খিচুড়ি রয়েছে আমার দাও মামা দাও অনেক খিচুড়ি রয়েছে চিন্তা ভাবনা আছে আপনারা চাইলে আপনারা খাইতে পারবা কোন যদি আপনারা লাগি ফ্রিজর এর রাখুন তারপরে আমরা সারা আমরা অডিয়েন্স যদি ভবিষ্যতে রেস্টুরেন্ট কইলাম না আমরা খুশি অডিয়েন্স হল আপনারা একটা কিচ্ছা শুনতেন যে শান সুরুজ দুই ভাই একবার আগে খাইলে কি জানি খাইলে নকর গরু করে আনছিল না করি আমরা অডিয়েন্স হল লাগে নকর গরু থাকি আইবা আইবা সরি আমাদের নোট নাই আমরা খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি এই দেখুন এখনো আধা ডেক রয়েছে এটা তারা দুইজনে খাইন আমি খাই নাই তা কারণ এটা হারাম ইসরায়েলি আল্লাহ হারামি হইল কুল্লো হারামি নাফর না এটা ভিডিও স্টপ করে দিই। এখানে যদি হারাম খাওয়ায় খাওয়া সত্যি আরাম হইল মানে যে কইব তার লাগে আমি তো- হালাল জিনিস আরাম আমি এটা মন থেকে খুশি না আমি আগে এটা সিরিয়াসলি না আমি মন থেকে খুশি না সো আমরা আইছি এখন খাওয়া দাওয়া কইরা পুনা কিছুরি আর আমরা ভিডিওটা আসলে কিলা লাগছে আপনারা কাছে আমি জানি না যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা আর যদি নেক্সট টাইম আরো আরো ভালো ভিডিও দেখতে চাইলাম আপনার পাশে থাকতেই বা এরা ভালো ভিডিও দেখতে হইলে আর নেক্সট টাইম কিতা দিয়া ভিডিও করা যায় কোনখানে আইটেম আপনারা চলে যাচ্ছে আমরা ফ্রেন্ড বন্ধুর কাছে কইতে পারবেন কমেন্টও আমরা নেক্সট টাইম বড় হইরা আবার আমরা সেই আয়োজন করবো ওলা আমরা যে দাদার বাড়ি একটা করছি এটা মুক্তাদিরের এবং দাদা লাগে আমার ফ্রেন্ড মুক্তাদিরে তো তাই বাড়িটা খুবই শান্তশিষ্ট ছিল আমরা তাই বাড়িটাই সিলেক্ট করছিলাম তো আমরা এখানেও করছি নেক্সট টাইম হয়তো অন্য ঘোরানো করবো তো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক ক্লিক করে রাখবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ।